প্রিয় স্টুডেন্ট, ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। শুরু করছি ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের প্র্যাকটিস সেট লীলা রয়ের সেট থেকে 20 নম্বর সেট থেকে ম্যাথ। তো শুরু করা যাক। যারা লীলা রয়ের ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল প্র্যাকটিস সেট প্র্যাকটিস করছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ ক্র্যাক করার জন্য, তারা অবশ্যই দেখবে। তো শুরু করছি ম্যাথ ক্লাস, স্কিপ করবে না। চার নম্বর 5 নম্বর ম্যাথ। 4 নম্বর বলেছে কোনো এক শহরে 1,20,000 জন ভোট দাতা আছে। কতজন? 1,20,000। 1,20,000 জন ভোট দাতা আছে, অর্থাৎ ভোট দিতে পারবে এরা। এর মধ্যে 75% এ ও বি এর মধ্যেকার নির্বাচনে ভোট দেয়। এর মধ্যে 75%, অর্থাৎ এর 75% যদি বের করি আমি, তাহলে কত ভোট বেরোচ্ছে? নব্বই হাজার ভোট। 90,000 ভোট এ ও বি এর মধ্যেকার নির্বাচনে ভোট দেয়। যদি বি 45% ভোট পায়, অর্থাৎ বলেছে 90,000-এরই 45% বি পায়, তাহলে 90,000-এর 45% যদি করি আমি, বি কে দিই, তাহলে কত পাচ্ছে বি সেটা বেরোবে। চল্লিশ হাজার 500 কে পাচ্ছে? বি পাচ্ছে 40,500। তাহলে বাকিটা কে পাচ্ছে? বাকিটা এ পাচ্ছে। 40,500 যদি বিয়োগ করে দিই, তাহলে কে পাবে বাকিটা? 49,500 এ পায়। তো প্রশ্নতে শেষে কি বলেছে? ম্যাথটা কিন্তু সিম্পল ম্যাথ, খুব একটা জটিল না। বলেছে তবে এ কত ভোট পায়? 49,500 ভোট এ পায়। এবার হচ্ছে 5 নম্বর। বলেছে একটি সংখ্যার 5 গুণ থেকে, সংখ্যাটা এক্স ধরলাম, তার থেকে যদি আমি 45 বিয়োগ করি, তাহলে বিয়োগফল 100 হয়। তাহলে সংখ্যাটা কত? অর্থাৎ এক্স এর মান কত? 145কে ভাগ করতে হবে 5 দিয়ে। 145 ওই পাশে চলে গেলে যোগ হলো, 5 × 10, 5 × 45। এক্স এর মান হচ্ছে 29। 10 নম্বর 11 নম্বর। 10 নম্বরে বলেছে 240 সিসি জল কিউবিক সেন্টিমিটার জল মিশ্রিত গ্লিসারিনে জল ও গ্লিসারিনের অনুপাত 1:3। টোটাল কত? টোটাল হচ্ছে 240 সিসি এবং এর অনুপাত 1:3, অর্থাৎ 4 ইউনিট সমান হচ্ছে 240। 4 ইউনিট সমান 240, 1 ইউনিট সমান 60। তাহলে জল কত? জল হচ্ছে 60 সিসি, আর হচ্ছে গ্লিসারিন হচ্ছে 180 সিসি। এবার বলেছে যে ওই মিশ্রণের সাথে কত পরিমাণ জল মেশালে জল ও গ্লিসারিনের অনুপাত 2:3 হবে। তাহলে জলের সাথে জল মেশালাম এক্স জল, তাহলে জল আর গ্লিসারিনের অনুপাত কত বলেছে? 2:3। এটাই বলেছে করতে। জল 60 সিসি জল, এক্স সিসি জল মেশালাম, এবং গ্লিসারিন তো মেশাইনি, সেটা তাই থাকবে। 3 × 6 = 18, কেটে দাও এখানে। তাহলে 60 + x = 6 × 12, বিয়োগ করলে x = 60, এটাই বেরোবে 60 সিসি। উত্তর। সিম্পল ম্যাথ। এবার হচ্ছে 11 নম্বর। বলেছে 309, 814 আর 2219 কে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ভাগ করলে যথাক্রমে 3, 4 ও 5 অবশিষ্ট থাকে। অর্থাৎ এর জন্য 3 মাইনাস করতে হবে, এর জন্য 4, এর জন্য 5। এটা দিয়ে ভাগ করলে 3 অবশিষ্ট থাকে, এটা দিয়ে ভাগ করলে 4। না, এত কোন বৃহত্তম সংখ্যা? কোন বৃহত্তম সংখ্যা দিয়ে যদি একে ভাগ করি, 3 অবশিষ্ট থাকছে, একে ভাগ করলে 4 অবশিষ্ট থাকছে, একে ভাগ করলে 5 অবশিষ্ট থাকছে, এটাই বলেছে। তাহলে বিয়োগ করার পর যা মান পাবো তাদের গসাগু বের করতে হবে। কি করতে হবে? গসাগু, ওটাই উত্তর। তাহলে এখানে পাচ্ছি কত? 306, এখানে 810, আর এখানে 2214। এদের গসাগু 306 দিয়ে কি করতে হবে? 810কে ভাগ করতে হবে, 2 বার যায়,
198, 198 দিয়ে আবার 306কে ভাগ কতবার যায়? একবারই যাবে, দুইবার নিলে বেশি হয়ে যাবে, একবারই যাবে 198। তাহলে পাচ্ছি কত? 108। কত পাচ্ছি? 108 পাচ্ছি। 108 দিয়ে আবার 198কে ভাগ করতে হবে, আবার একবার যাবে, 90 পাচ্ছি। 90 দিয়ে 108কে ভাগ করতে হবে, একবার যাবে, 18 পেলাম। 18 দিয়ে 5 18 90 চলে যায়। তাহলে গসাগু এই মুহূর্তে এই পর্যন্ত 18 বেরোলো। কত বেরোলো? 18। তাহলে 18 দিয়ে 2214কেও ভাগ যাবে, একবার, 18 দুগুণে 36, 3 18 54, অর্থাৎ উত্তর কত? 18। 14 নম্বর, 15 নম্বর। 14 নম্বরে বলেছে এ ও বি আয়ের অনুপাত। দেখো এই টাইপের একটা না একটা অঙ্ক থাকেই। এ আর বি এর আয়ের অনুপাত হচ্ছে 5:4, শর্টে করছি 5:4, আর ব্যয়ের অনুপাত 3:2। এটা ব্যয়, তাহলে আয় থেকে ব্যয় বাদ দিলে কি পাচ্ছি? সঞ্চয় পাচ্ছি 2 ইউনিট 2 ইউনিট। তারা প্রত্যেকে 1600 টাকা সঞ্চয় করে। 2 ইউনিট সমান সমান 1600 টাকা প্রত্যেকে পাচ্ছে। তাহলে 1 ইউনিট সমান সমান 800 টাকা। তাহলে এবার কি বলেছে? এর আয় কত? এর আয়ের অনুপাত কত? 5, অর্থাৎ 4000 টাকা। এর আয় 4000 টাকা, এটা শর্টকাটে। এবার হচ্ছে 15 নম্বর, বলেছে পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের 7 গুণ। পিতা 7x, পুত্র x 7 গুণ বলেছে এখানে 10 বছর পর। তাহলে 10 বছর পর, এরও 10 বছর পর পিতার আয়ু পুত্রের আয়ুর কত হবে? 3 গুণ হবে। 3 গুণ করে দিলাম। তাহলে 7x প্লাস 10, 3x প্লাস 30, এই পাশে আসলে 4x, ওই পাশে গেলে 20, x সমান সমান 5। তাহলে পুত্রের বর্তমান বয়স কত? পুত্রের 5 বছর, আর পিতা বললে 35 বছর। 22 নম্বর। 21 নম্বর বলেছে পরপর 3টি সংখ্যার সমষ্টি 90 হলে, পরপর 3টি সংখ্যার সমষ্টি 90 হলে সংখ্যাগুলি নির্ণয় করো। কটা সংখ্যা বলেছে? 3টে সংখ্যা, তাই 3 দিয়ে ভাগ করব। কত পাচ্ছি? 30। যেটা বেরোলো সেটা মিডিলের সংখ্যা। 3টে বলেছে, তার মাঝের সংখ্যা এটা, তার আগেরটা কত? 29, তার পরেরটা 31। সংখ্যাগুলো এটাই, 3 দিয়ে ভাগ করলে যা বেরোবে সেটা মিডিলের বেরোবে। এর আগেও ক্লাস দিয়েছি এই টাইপের। এবার হচ্ছে 22 নম্বরের যে অঙ্কটা আছে, উৎপাদকে বিশ্লেষণ করো। তবে অঙ্কটা যেটা দিয়েছে সেটা কিন্তু অঙ্কের উত্তর বেরোবে না। 7x, এই যে সমান সমান 12 দিয়েছে, এটা দিয়ে যদি আমি অঙ্ক করতে যাই উত্তর আসবে না। এটা এই পাশে আসলে কি হয়? মাইনাস হবে, তাই না? ইকুয়াল টু 0। যদি এটা করতে যাই তাহলে x² প্লাস 4x প্লাস 3x মাইনাস 12 ইকুয়াল টু 0। তাহলে x কমন, x প্লাস 4 প্লাস 3 কমন, x মাইনাস 4 ইকুয়াল টু 0। দেখো উত্তর আসবে না। অ্যাকচুয়ালি অঙ্কটা কি? অঙ্কটা হচ্ছে এই যে এটা, এখানে প্লাস দিয়ে ইকুয়াল 0। অঙ্কটা যে এখানে মাইনাস চিহ্ন নিয়ে আমি অঙ্কটা করছি, অঙ্কটা সেটা দিয়ে যদি করতে যাই অঙ্ক মিলবে না। এখানে প্লাস চিহ্ন দিয়ে ইকুয়াল 0, তবে তোমার অঙ্ক আসবে উত্তর। তবে যদি এটা হয় এরকম টাইপের, যতই সলিউশন দেখো এর অন্য কোথাও এটাই সলিউশন দিবে। ঠিক আছে, এখানে এই পাশে ছিল মাইনাস করে দিলাম, আর উত্তর আমি নিয়ে আসব x প্লাস 4 আর x প্লাস 3। আসবে? আসবে না কোনো দিন। এখানে প্লাস করলে তবে আসবে। এখানে যদি প্লাস করি তাহলে অঙ্কটা কি চলে আসছে? x² প্লাস 4x প্লাস 3x প্লাস 12 ইকুয়াল 0। তাহলে x কমন, x প্লাস 4, 3 কমন, x প্লাস 4, তবে আসছে না x প্লাস 4, আর একটা আসছে x প্লাস 3, তবে আসবে উত্তর। কিন্তু এই পাশ থেকে এই পাশে এনে মাইনাস করলে উত্তর আসবে না। এইটা যদি অঙ্ক হয়, অঙ্ক যদি এটা দিয়ে থাকে ইকুয়াল 12, তাহলে কোনোটাই না উত্তর, কোনোটাই না উত্তর, কোনোটাই না। কিন্তু উত্তর কোনোটাই দেয়নি, এটা দিয়েছে। এইভাবে এটা আসবে না। 27 নম্বর, 28 নম্বর। 27 নম্বরে বলেছে দুটি ধনাত্মক সংখ্যার গুণফল 24, অর্থাৎ এ বি, এটা ধনাত্মক সংখ্যা এ বি ধরে নিলাম, গুণফল 24। বৃহত্তর সংখ্যাটি ক্ষুদ্রতর সংখ্যার এত গুণ। সংখ্যা দুটি কি কি? 24 বলেছে, তবে কি বলেছে?
বৃহত্তর সংখ্যাটি অর্থাৎ এ, বৃহত্তম সংখ্যাটা এ ধরলাম, ক্ষুদ্রতম সংখ্যা বি ধরলাম, তার 1/1/2 অর্থাৎ 3/2। তাহলে এদেরই গুণফল বলেছে 24, এটাই বলেছে এদেরই গুণফল 24 বলেছে। কিন্তু এখানে বৃহত্তর সংখ্যাটি ক্ষুদ্রতম সংখ্যার এত গুণ, তাহলে এই জায়গাটা এখানেও এ ধরতে হবে। বৃহত্তর সংখ্যাটা ক্ষুদ্রতর সংখ্যার এত গুণ, তাহলে একেও এ ধরতে হবে, একে এক্স ধরলে একেও এক্স ধরতে হবে। ক্ষুদ্রতর সংখ্যার এত গুণ বৃহত্তর সংখ্যা, উল্টো ধরে নিলাম, তাহলে এ হবে 3a/2 আর এ হবে শুধু এ। ক্ষুদ্রতম সংখ্যার এত গুণ হচ্ছে বৃহত্তর সংখ্যা এটা, তাহলে এটা সমান সমান গুণফল এটা, এটা বলেছে আগে যেটা উল্টো লিখে দিয়েছিলাম। তাহলে 3a স্কোয়ার ইকুয়াল টু 24, 3 8 24, 8 2 16, অর্থাৎ a স্কোয়ার সমান সমান 16, a সমান সমান 4। ঠিক আছে, a সমান সমান কি 4। তাহলে a সমান সমান যদি 4 হয়, সংখ্যা দুটি কি কি এবার এখানে বসাতে হবে। 3 × 4/2 আর এদিকে এর মান 4, 2 2 4, তাহলে 6 একটা সংখ্যা আর একটা 4, একটা 6 একটা 4, এই নম্বর অ্যান্সার। এবার হচ্ছে 28 নম্বর, বলেছে দুটি সংখ্যার অনুপাত 3:4, তাদের গসাগু 4 হলে তাদের লসাগু কত। 3:4 এর সাথে এই যে গসাগু, এদের গুণ করলেই আমরা সংখ্যা পেয়ে যাই। গসাগু যদি এই অনুপাতের সাথে গুণ করি, 3 4 12 আর 4 4 16, তাহলে এই দুটো আমরা কি পেলাম, সংখ্যা দুটো পেয়ে গেলাম। আর এদের লসাগু বলেছে কত, এদের লসাগু করো 48 বেরোবে। এলসিএম কত হবে 48, এটাই অ্যান্সার। গসাগুর সাথে অনুপাতের গুণ করলে একটা একটা করে গুণ করলে আমরা কি পাই, সংখ্যা পেয়ে যাই। 3 4 12, 4 4 16, এদের লসাগু 48। 37 নম্বর, 38 নম্বর। 37 নম্বর বলেছে এ ও বি একটি কাজ করে 12 দিনে। এ প্লাস বি কত দিনে করে 12 দিনে, বি প্লাস সি কত দিনে করে 15 দিনে, সি প্লাস এ কত দিনে করে 20 দিনে। সবাই সবার সাথে একবার করে থাকলে এই টাইপে কি করতে হয়, একটা ডিটেলসও করাচ্ছি, একটা ট্রিক্সও করাবো। সবাই সবার সাথে একবার করে আছে বলে সবসময় কি করতে হয়, হাফ দিয়ে গুণ করতে হয়। 1/12 প্লাস 1/15 প্লাস 1/20, এটা হচ্ছে অঙ্ক। লসাগু কত 60, 5 প্লাস 4 প্লাস 3, তাহলে হাফ ইন্টু উপরে কত 12, নিচে 60, 5 12 60, অর্থাৎ 1/10, উল্টে দিলে 10 দিন। এটা একটা। আরেকটা যদি করা যায়, হাফ ইন্টু এদের ক্ষমতার যোগফল, ক্ষমতার যোগফল কত, লসাগু কত, এটা হচ্ছে 5 ক্ষমতা এদের এ বির, এর 4 এর 3, এদের ক্ষমতার যোগফল 5 4 3 = 60। ক্ষমতার যোগফল হাফ ইন্টু ক্ষমতার যোগফল, কেন, এই যে হাফ দিয়ে গুণ করতে হবে, হাফ ইন্টু ক্ষমতার যোগফল। যদি একবার কেউ জেনে যায় তো সরাসরি বসিয়ে দেয় 60 × 2 আর ওদের ক্ষমতা নিচে লিখে দেয়। ঠিক আছে, তাহলে সরাসরি চলে আসবে 10 দিন। এইটুকু যদি জানা থাকে যার, যে সবাই সবার সাথে একবার করে আছে, ইউনিটটা বের করবে, ক্ষমতাটা নিচে লিখবে আর 2 গুণ করে দিবে, উপরে 2 গুণ করে দিবে, কারণ সবাই সবার সাথে একবার করে থাকলে হাফ দিয়ে গুণ করতে হয়, এখানে সরাসরি তুলে দিবে 2 উপরে, তাহলে ইন্টু 2/12, এইটুকু করতে হবে। বোঝাতে পারলাম? নেক্সট অঙ্ক 38 নম্বর, বলেছে একজন লোক তার মোট চালের 2/3 অংশ ও 100 কিলোগ্রাম বিক্রয় করলো। মোট চাল এক্স, তার 2/3 অংশ ও 100 কিলোগ্রাম বিক্রি করলো। তাহলে 100টা পরে ধরছি, আগে বোঝো। কোনো একটা লোক তার মোট চাল এক্স ছিল, তার 2/3 অর্থাৎ 2x/3 বিক্রি করলো ও 100 কিলোগ্রাম। 100 কিলোগ্রামটা পরে আসছি, আগে এইটুকু বিক্রি করলে থাকছে কি, এক্স থেকে বাদ দিলে থাকছে x/3, সামনে x/3 ও 100 কিলোগ্রাম বিক্রি করলো, তাহলে 100 কিলোগ্রাম আরো মাইনাস করতে হবে। এটা যা অবশিষ্ট থাকলো, তারপরেও 100 কিলোগ্রাম আরো বিক্রি করলো, তাহলে এই অবশিষ্ট থেকে আরো 100 মাইনাস করে দিলাম। বোঝাতে পারলাম? এক্স ছিল, তার 2x/3 বিক্রি করলো,
থাকলো কি x/3 বলেছে ও 100 কিলোগ্রাম আরো দিয়েছে, তাহলে অবশিষ্ট থেকে আরো 100 কিলোগ্রাম মাইনাস করলাম, তাহলে এটা একদম অবশিষ্ট থাকলো। সেই অবশিষ্টর হাফ বিক্রি করলো ও 100 কিলোগ্রাম বিক্রি করলো। আবার বলেছে পরের লাইনটায় যে অবশিষ্টের হাফ ও 100 কিলোগ্রাম আরো দিল, তাহলে 100 কিলোগ্রাম মাইনাস আরো করতে হবে, ইকুয়াল অবশিষ্ট থাকলো 150। বোঝাতে পারলাম? অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক। আর যদি এটা না করো তাহলে ধরে নিতে হবে 1800 ছিল, তার 2/3 ও 100 কিলোগ্রাম বিক্রি করলো, তাহলে 3 6 18, 1200 প্লাস 100 হয়ে গেল 1300। থাকলো কত? 500। অবশিষ্ট 500 থাকলো, তার 1/2 ও 100 কিলোগ্রাম, তাহলে 250, আর এদিকে 100 থাকলো 350। তো দেখো হয়ে গেল না 1650। অবশিষ্ট 150 থেকে গেল, অবশিষ্ট 150 থেকে গেল। ধরে নিলে 1800 ধরে নিতে হবে। 1800 2/3 করলে 1300 বেরোচ্ছে, অবশিষ্ট থাকছে 1800 থেকে 1300 বাদ দিলে 500 থাকছে, তার 2/3 প্লাস আরো 100, সেখানে বেরোচ্ছে 350, আর এখানে বেরোলো 1300, হয়ে গেল 1650, ছিল 1800, তাহলে 150 অবশিষ্ট থাকছে, মিলে গেল। যদি ধরো ওইভাবে তাহলে ওইভাবে করবে 1800 ধরে। আর যদি না করো তাহলে x ছিল আগে টোটাল, তার 2x/3 বিক্রি করার পর থাকলো কত? x/3 আরো 100। প্রথমের লাইনে বলেছে আরো 100 মাইনাস করলাম, তাহলে এইটুকু কি অবশিষ্ট হয়ে গেল, তার অর্ধেক, তার হাফ, তাই না? 1/2 যদি বিক্রি করে আরো 100, তাহলে এর থেকে আরো 100 মাইনাস করে দিলাম, বিক্রি হলো এটা, তারপরে আরো 100 মাইনাস করে দিলাম, ইকুয়াল 150 অবশিষ্ট থাকছে। এটা হচ্ছে অঙ্ক। ঠিক আছে, একবারে হয়তো নাও ঢুকতে পারে। তাহলে এখানে পাচ্ছি কি আমি 3, তাহলে x মাইনাস 300, নিচে গুণ করে দিই 6, ঠিক আছে, 6 গুণ করলে মাইনাস 100 ইকুয়াল 150। তাহলে এই জায়গাটা হবে কত? x মাইনাস 300 মাইনাস 600 ইকুয়াল 150/6। এখানে কত? x মাইনাস 900, ওই পাশে গেলে ওটাও 6 15 90, তাহলে x সমান সমান 1800। x সমান সমান 1800। মেনলি হচ্ছে এই জায়গাটা ধরা, এই যে এই জায়গাটা। আর না যদি বুঝতে পারো একদম অপশন ধরে করে দাও। 43 44। 43 বলেছে একটি সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা গুণ করলে, একটি সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা গুণ করলে, ওই সংখ্যা বলতে এই সংখ্যাকে আবার ওই সংখ্যা দ্বারা গুণ করলে 17,222 এত হয়। সংখ্যাটি কত? বর্গমূল বের করতে হবে। একমাত্র এককের ঘরে 5 আছে কটা? সি আর ডিতে, তাই না? সি আর ডিতে। তো দুটো অপশন, এটা যদি এখন ভাগ প্রক্রিয়া করতে যাই অনেকটা টাইম লাগবে, দরকার নেই। 415কে আমি সি নম্বরটাই অ্যান্সার, 415কে বা ডি নম্বর অপশনটা ট্রাই করলে 2 বার গুণ করতে হবে, গুণ করে যদি না হয় একদম শিওর সি নম্বর, ওটা আর দরকার নেই, একদম ডাইরেক্ট গোল ভরে দাও। তাহলে একটা করতে হবে মাত্র অপশন অনুযায়ী। বেরোলো, এটা হচ্ছে অঙ্ক। উত্তর কত? সি নম্বর, এই যে 415 অ্যান্সার। ভাগ প্রক্রিয়া করতে গেলে বড় হবে। এবার হচ্ছে 44 নম্বর, বলেছে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি নির্ণয় করো যা 135 দ্বারা বিভাজ্য হবে। 135 দিয়ে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাকে ভাগ করতে হবে। কতবার যায়? 7 বার নিলে 5 7 35, 3 24 2 945, 7 বার যাবে 945। এত কতবার যাবে? 3 বার, 4 বার দিই 540, 4 বার যাবে। নয় বেশি থাকছে। কত বেশি থাকছে? 9 বেশি থাকছে। তাহলে শুধু 4 অঙ্কের যে বৃহত্তম সংখ্যা থেকে 9টাকেই বিয়োগ করে দিতে হবে। এই যে
9990, এটাই অ্যান্সার। নেক্সট 46 47। 46 নম্বর বলেছে একটি কাঠের বাক্সের মাপ, এটা একটা কাঠের বাক্স, ধরে নাও এটা একটা কাঠের বাক্স, কাঠের বাক্সের মাপ হচ্ছে 20 সেন্টিমিটার, 12 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার। কাঠ 1 সেমি পুরু হলে, কাঠ যদি 1 সেমি পুরু হয় তাহলে বাক্সটি তৈরি করতে কত কাঠ লাগবে? 1 সেন্টিমিটার পুরু অর্থাৎ মোটা, এদিকে 1 সেন্টিমিটার মোটা, এদিকেও 1 সেন্টিমিটার মোটা, চারদিকে 1 সেন্টিমিটার মোটা। তো এদিক থেকে 1 কমলো, এদিক থেকে 1 কমলো, এদিক থেকে 1, এদিক থেকে 1, চারিদিকে 1, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আয়তন, তাই না? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, অর্থাৎ 20 ইন্টু 12 ইন্টু 10 কত? 2400 এর আয়তন। সেখান থেকে প্রত্যেকটা দৈর্ঘ্য থেকে কত করে কমবে? এদিক থেকে 1 কমবে, এদিক থেকে 1 কমবে, অ্যাকচুয়ালি 2 কমছে, এদিক থেকে 1, এদিক থেকে 1, 2 কমছে, কারণ এই পাশেও কাট আছে 1 সেন্টিমিটার, এদিকেও কাট আছে 1 সেন্টিমিটার, তাহলে দুদিক থেকে 2 সেন্টিমিটার কমলো। তাহলে 20 থেকে 2 কমলো একটা, 12 থেকে 2 কমলো, আর একটা 10 থেকে 2 কমলো। অ্যাকচুয়ালি আয়তন কত? এত। এবং কমার পরে হলো কত? যা হবে মাইনাস করে দিতে হবে, উত্তর বেরিয়ে যাবে। যা হবে কি হবে? মাইনাস করে দিতে হবে। 18 ইন্টু 10 ইন্টু 8 গুণ করলে হবে 1440, আর এদিকে 2400 বিয়োগ করলে উত্তর পেয়ে যাব 1440 বিয়োগ করলে 960। 960 হবে অ্যান্সার, কিচ্ছু না, শুধু বিয়োগ করলাম। এবার হচ্ছে 47 নম্বর বলেছে দুটি চোঙের ভূমির ব্যাসার্ধের অনুপাত, এই একটা চোঙ, এর 2, এই একটা চোঙ, এর 3, এগুলো কি সব আর এর মান, ব্যাসার্ধের অনুপাত, এবং এদের উচ্চতা একটা হচ্ছে 5 আর একটা হচ্ছে 3। তাহলে আয়তন কত? চোঙের আয়তনের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার এইচ, আর হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। তাহলে প্রথম পাই পাই কেটে যায়, প্রথমটার আর কত? 2, অর্থাৎ 2 এর স্কোয়ার ইন্টু এইচ কত? 5, তাই না? আর ওইদিকে কত? আর এর স্কোয়ার হচ্ছে 3 এর স্কোয়ার, আর এইচ কত? 3, তাহলে 2 দুগুণে 4, তাহলে 20, আর এদিকে 3 3 তিরিকে 9, 3 9 27, 20:27 উত্তর। 49 50 বলেছে একটি ট্রেন দেরাদুন থেকে দিল্লি 40 কিমি/ঘন্টা বেগে গেল এবং 60 কিমি/ঘন্টা বেগে ফিরে এলো গড় গতিবেগ। দূরত্বটা সেম বলে আমাদের এই টাইপের গতিবেগ হচ্ছে 2ab/a+b, অর্থাৎ 2 ইন্টু 40 ইন্টু 60 বাই যোগফল কত? 100, 0 0 24 দুগুণে 48 কিমি/আওয়ার হচ্ছে গড় গতিবেগ। সেম দূরত্ব যাওয়া আসা করছে বলে 2ab। আবার আরেকটা থাকে কি মোট দূরত্ব বাই মোট সময়, ওটাও গড় গতিবেগ। এরপরে 50 বলেছে দুটি সংখ্যার সমষ্টি অর্থাৎ a প্লাস b, এই সমষ্টি তাদের অনন্যকের সমষ্টির সমান, অর্থাৎ তাদের অনন্যক বলতে 1/a 1/b, এইটা বলেছে। তাদের গুণফল কত? তাহলে দুটি সংখ্যার যোগফল তাদের অনন্যকের যোগফলের, দুটি সংখ্যার সমষ্টি তাদের অনন্যকের যোগফলের, অনন্যকের সমষ্টি মানে কি? যোগফলের সমান। অনন্যক বলতে 1/a 1/b, ঠিক আছে? তাহলে এর লসাও কত? ab, তাহলে এখানে কি লিখবো? b প্লাস a বা a প্লাস b, তাহলে এখানে কেটে গেল a প্লাস b ইকুয়াল a প্লাস b বাই এ বি, উপরে কেটে যায়, তাহলে এ বি সমান সমান কত থাকলো? 1 থাকলো, অর্থাৎ 1 অ্যান্সার। উত্তর কত? 1। 55 56 55 বলেছে 425 টাকার 5 বছরের সুদ 21.25 টাকা, সুদের হার কত? 425 টাকার R% 5 বছরের সুদ কত টাকা? 21.25 টাকা। দশমিক তুলে দিয়ে নিয়ে নিলাম, এটাও কেটে দিলাম, এটাও কেটে দিলাম। কত দিয়ে কাটবে? 4 5 20, 5 2 10, 5 5 25, কেটে গেল। দেখো এদিকেও 425, এদিকেও 425, অর্থাৎ আর সমান সমান 1%। কত পার্সেন্ট? 1% উত্তর। এবার হচ্ছে 56, কোন টাকার 12% 63 টাকা, ধরে নিলাম x টাকার, এর 12% যদি 63 টাকা হয় তাহলে ওই টাকার 40% কত?
তাই না? তাহলে 4 25 100, 3 4 12, 3 21 63, 21 দিয়ে গুণ করলে ওই টাকার অর্থাৎ 25 ইন্টু 21 ইন্টু 40% গুণ করলাম না, রেখে দিলাম ওইভাবেই। ওই টাকার 40% কত? কাটাকাটি সুবিধা হয়ে যাবে। 5 দুগুণে 10, 5 5 25, 4 5 কি বেরোলো? ভুল বেরোলো। 25 ইন্টু 21, ও সরি 1 ছিল তো এখানে, তাই তো কেটে দিলাম কেন? কাটাকাটি তো ভুল করে দিয়েছি। 21 আছে না? তাহলে 2 দুগুণে 4, 5 দুগুণে 10, 5 5 25, 21 দুগুণে 42 আর 5 210 টাকা। কত টাকা? 210 টাকা। 65 থেকে 67 বলেছে কোন ফুল বিক্রেতা প্রতি ডজন 9 টাকা দরে 240টি গোলাপ ফুল কিনে যদি প্রতিটি 1 টাকা দরে বিক্রি করা হয় তবে শতকরা লাভের পরিমাণ। কতটি কিনেছে? 240টি। একে ডজন করো, আর প্রতি ডজন কত টাকা? 9 টাকা। আবার প্রত্যেকটা ফুল 1 টাকা করে বিক্রি করবে, তা 240টা ফুল 240 টাকা বিক্রি করবে। কিন্তু এখানে বলেছে যে প্রতি ডজন 9 টাকা হিসেবে, তাহলে 12 দিয়ে ভাগ করলাম, 180 টাকা পড়লো 240টা ফুলের দাম। কত টাকা পড়লো? 180 টাকা। 12 দিয়ে ভাগ করলে ডজন হলো, আর বলেছে প্রতি ডজন 9 টাকা, তাহলে টোটাল মূল্য কত? 180 টাকা। বিক্রি করছে 1 টাকা পিস, বিক্রি করছে 240 টাকা, তাহলে কত টাকা লাভ করছে? 60 টাকা লাভ করছে। কতর উপরে? 180 টাকার উপরে 60 টাকা লাভ। 100-এ কত? 3 দিয়ে 100-কে ভাগ করলে 33.1/3%। 33.1/3%। এবার হচ্ছে 66, 9 + 3 ভাগ 3 ইন্টু 2 মাইনাস 7 মাইনাস 3 ইন্টু 2। ব্র্যাকেটগুলোর কাজ আগে, তাহলে এখানে যদি আমি যোগ করি তাহলে 12 পাচ্ছি, মাইনাস এর কাজ কি আগে? 7 6, তাই না? থাকছে কত? 1 থাকছে, কিন্তু তার আগে মাইনাস, তাহলে মাইনাস 1ই থাকবে এই জায়গাটা। কত থাকছে? -1। 3 দুগুণে 6, তাহলে 12 ভাগ 6 মাইনাস 1, ও সরি 3 দিয়ে ভাগ করতে হবে। 3 4 12 ইন্টু 2 মাইনাস 1, তাহলে 4 দুগুণে 8 মাইনাস 1 ইকুয়াল টু 7 অ্যান্সার। কত অ্যান্সার? 7। 3 দিয়ে ভাগ করলাম, 4 ইন্টু 2, ভাগের কাজ আগে, 3 দিয়ে ভাগ করে নিলাম এই জায়গাটা। ক্লিয়ার? 4 বেরোলো, 4 দুগুণে 8 মাইনাস 1, 8 মাইনাস 1 সমান 7 অ্যান্সার। খুব জটিল অঙ্ক কিন্তু এটা। 77 থেকে 78 লাস্টের পেজে ছিল 1 টেরাবাইট সমান কত গিগাবাইট? 1024 গিগাবাইট। এ নাম্বার অ্যান্সার ছিল। 77 নম্বর, এক্স এর মান কত হলে 1/x-3 আর হচ্ছে x-4 মাইনাস 1/x-5 আর হচ্ছে x-6 রাশিটির মান 0 হবে, অর্থাৎ সমান সমান 0 হবে। তাহলে এর কাজ কি? আগে এটাই করি, এটাকেই ভাঙি আগে, এই জায়গাটা লিখে নিই আগে নিচে, ঠিক আছে? x² মাইনাস 4x মাইনাস 3x প্লাস 12 উপরে 1 মাইনাস, এটাকে ভাঙলে কত পাবো? এটাকে ভাঙলে নিচে x² মাইনাস 6x মাইনাস 5x প্লাস 30, 1 উপরে ইকুয়াল টু 0। কিচ্ছু না। এবার কি করব কাজ? এবার কি কাজ? এবার জাস্ট খালি এটাকে যদি ওই পাশে নিয়ে যাই, জাস্ট খালি প্লাস হয়ে যাবে, তাই না? 1/, এটা কিন্তু খেলা 1/7x মাইনাস 7x প্লাস 12 ইকুয়াল, এই যে মাইনাস আছে, এইটাকে ওই পাশে গেলে কি হবে? প্লাস হয়ে যাবে। তাহলে ওইটাকে ওই পাশে নিয়েই যাই, তাহলে 1/x² মাইনাস 11x মাইনাস 11x প্লাস 30 বজ্রগুণ করে দাও কোনাকুনি, অর্থাৎ x² মাইনাস 7x প্লাস 12 ইকুয়াল x² মাইনাস 11x প্লাস 30। বোঝাতে পারলাম?
এই যে মাইনাস চিহ্ন আছে না, এটা মাইনাস, এটাকে জাস্ট এই পাশে নিয়ে গেলে কি হবে, প্লাস। এটা লিখবো, ওটাই লিখেছি, ওই পাশে গিয়ে প্লাস করে দিয়েছি। প্লাস করে দিলে 1 তো থাকবেই এর সাথে। বাস, এবার কোনাকুনি গুণ করে তুলে দিলাম, এই রাশিটা করে নিলাম। বাস, এই লাইনটা করে নিলে এক্স কেটে যাবে। এটা এই পাশে আসলে কত পাচ্ছি, প্লাস 4x। এইবার ওই পাশে চলে গেলে আমি পাচ্ছি কত, 18। তাহলে 4 দিয়ে 18কে ভাগ করলে 4 4 16, 2/4 অর্থাৎ 4/1/2 অ্যান্সার। কত অ্যান্সার, এক্স এর মান কত বেরোবে, 4/1/2। এবার হচ্ছে নেক্সট ম্যাথ 78। বলেছে এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2 বাই এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 3 কে লঘিষ্ঠ আকারে পরিণত করো। লঘিষ্ঠ আকারে পরিণত করো, এটাকে জাস্ট একটু ভেঙে দাও উপরেরটা। ঠিক আছে, এটাকে ভাঙলে কি লিখবো, এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস এক্স প্লাস 2, এটা লিখলাম। এখানে এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস এক্স প্লাস 3। এবার উপরে কমন নাও, এক্স কমন, এক্স প্লাস 2 প্লাস 1 কমন, এক্স প্লাস 2 বাই এখানেও এক্স কমন নাও, এক্স প্লাস 3 প্লাস 1 কমন নাও, এক্স প্লাস 3। তাহলে এবার এখান থেকে কি পাচ্ছি আমি, এখান থেকে পাচ্ছি একটা এক্স প্লাস 2, আর একটা পাচ্ছি এক্স প্লাস 1, আর নিচে পাচ্ছি এক্স প্লাস 3, আর একটা পাচ্ছি এক্স প্লাস 1। যেটা কমন আছে সেটাকে নেওয়া যাবে না, যেটা কমন আছে সেটাকে নেওয়া যাবে না। কি কমন নেই, এই যে এক্স প্লাস 2 আর হচ্ছে এক্স প্লাস 3, এটাই অ্যান্সার। কমন তো এটা আছে, এক্স প্লাস 1 এক্স প্লাস 1, এইটা নেওয়া যাবে না। লঘিষ্ঠ আকারে পরিণত করতে গেলে যেটা কমন থাকবে উপর নিচে সেটাকে নেওয়া যাবে না, যেটা থাকবে না সেটা এক্স প্লাস 2 এক্স প্লাস 3। বা তুমি এটাকে অ্যাকচুয়ালি এটাকে কি কেটে দিতে পারো, কেটেই যায় এই জায়গাটা, যদি আমি বসাই ঠিকঠাক এই জায়গাটা কেটে যায়, তাই না? তো লঘিষ্ঠ আকারে তো থাকলো কি, এটা এক্স প্লাস 2 আর এক্স প্লাস 3। অ্যাকচুয়ালি উপরে কমন থাকবে, নিচেও ওটাই কমন আছে। তো কমনগুলো না নিয়ে যেটা আনকমন, এক্স প্লাস 2 আর এক্স প্লাস 3, ওই দুটোকে নিতে হবে। ঠিক আছে, তো এই পর্যন্তই থাক। এক্স প্লাস 2 এক্স প্লাস 3 বা এ নম্বর অ্যান্সার। এটা গেল 20 নম্বর সেটের, কিন্তু কটা অঙ্ক খুব জটিল একদম, মানে একটু সাবধানে না করলে মানে ভুল রাস্তায় চলে যাব এরকম। ঠিক আছে, তো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে, আর সাবস্ক্রাইব করে চ্যানেলকে এগিয়ে নিবে।